Hello everyone, good morning, welcome back to the channel, welcome to a new vlog. Sunday আর প্রখর গ্রীষ্মকাল যাকে বলে আর কি। তো যাই হোক, গরমটা এখন অবশ্য অনেকটা কম আছে, কেননা লাস্ট উইক বা তার আগের উইক তো সেই টেম্পারেচার 45, 46, 47 পর্যন্ত উঠছিল। বাট এই উইকটাতে বেশ বৃষ্টি হয়েছে, বেশ কয়েকদিন বিকেলের দিকে ঝড় বৃষ্টি হয়েছে, তো যে জন্য বেশ ওয়েদারটাও ঠান্ডা আছে। আর কালকেও হয়েছে, আজকেও ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, রোদটা আছে, বাট ঠান্ডা মানে গরমটা অনেকটা কম আছে আর কি। তো যাই হোক, অনেক দিন পর আবার ভ্লগ অন করলাম। আর আজ কিন্তু হচ্ছে একটা স্পেশাল ডে, মাদার্স ডে, মাতৃদিবস। তো এটা সবাই মোটামুটি আশা করছি জানো যে মেয়ের সেকেন্ড যে সানডেটা হয় সেটাতে মাদার্স ডেটা সেলিব্রেট করা হয় আর কি, বা এই দিনটাকে মাদার্স ডে হিসেবে ধরা হয়। তো আজ হচ্ছে মেয়ের সেকেন্ড সানডে, তো আজ হচ্ছে মাতৃদিবস। আর এই দিনটা মোটামুটি প্রত্যেক বছরই চেষ্টা করি মায়ের জন্য ছোট করে একটু সেলিব্রেট করার নিজেদের মতো করে। তো আজকেও সেরকম কিছু প্ল্যান আছে, মানে সারপ্রাইজ প্ল্যানই আছে। তো কেক কাটিংয়ের প্ল্যান করেছি আর কি। তো কেক আমাদের অর্ডার দেওয়াই আছে কালকে, আজকে যাবো, একটু পরের দিকে নিয়ে আসবো। আর কেক কাটিংটা একটু পরেই করবো, 11:30, এই 11:30, 12টা নাগাদ আর কি। সেই জন্য এখনো পর্যন্ত উইশটাও করিনি, মাদার্স ডে উইশটা। তো একবারে তখন করবো, মানে হয়তো মায়ের খেয়াল নেই আজকে, তো যাই হোক পুরোটা সারপ্রাইজ থাকবে। যাই হোক, এরপর যাই নিচে, ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে, হয়তো মেবি মা করছে, দেখি। যে এনার আসন ইনি অলরেডি দখল করে ফেলেছেন। কিরে, প্ল্যান রেডি? হ্যাঁ। কখন যাবি? কি মুড়ি খেয়ে কানটা থেকে তো মানুষ খুলেও রাখে। ঠান্ডা চলে না, কিছু করতে পারবো। ও, তো কানে কি আছে ওটা? লাগানো। বাহ, পুজো হয়ে গেছে সকাল সকাল, ঘড়িতে 10:30। এদিকে ব্রেকফাস্ট, আর এদিকে তারক মেহতার ওল্ড এপিসোডস। তো ফাইনালি বাচ্চা এখন 11:30, আর এরপর আমরা বেরোবো কেকটা নিতে। আমি আর ভাই বেরোবো একটা এক্সকিউজ দিয়ে, নাহলে তো সব বুঝে যাবে। তো যাই হোক, এক্সকিউজটা এরকম যে ভাইয়ের কোনো বন্ধুর বাড়ি থেকে কোনো একটা জিনিস আনতে হবে, তো এবার বেরোবো। হ্যাপি মাদার্স ডে। আজকে মাদার্স ডে। কেক টেক আমাদের আনা হয়ে গেল, এই যে। এরপর একটু পরে কাটিং ফাটিং হবে। চকলেট, এই যে। তোমার তো ভালো লাগে চকলেট, ওই জন্য একটা চকলেটই ভাবলাম। এখানে আমাদের কেক কাটিং হবে। তুই ওইখান থেকে তো বসলি, তুই কাটবি নাকি মাদার্স ডে কেক? এই যে কেক আমাদের মাদার্স ডে স্পেশাল। এই হচ্ছে মাদার্স ডে স্পেশাল কেক। টেস্টটা ভালোই ছিল, কেকটা ছিল এগলেস অ্যাকচুয়ালি। এই যে জিরা, ধনে, হলুদ, লঙ্কা, টমেটো একটু আমাদের শেফ এখন বসাচ্ছেন এদিকে চিকেন। চিকেনের কি আইটেম হচ্ছে মিস্টার দত্ত শেফ? চিকেন কষা। কেন, আপনি যে কি কালা ভুনা চিকেন একটা বলছিলেন রুটির সাথে নাকি? এই যে রান্না শুরু হয়ে গেছে শেফের। এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে, রসুনটাকে দিয়ে এদিকে 5 ফোড়ন চলে গেছে। 5 ফোড়ন থেকে মাংস দে। 5 ফোড়ন কি ফোড়ন? গোটা জিরে ফোড়ন। চিনি চালা।
এরপর আমাদের টেস্টিং পর্ব। কই দে আউট অফ 10 না আউট অফ 100 বল কোনটা নিতে যাচ্ছিস? আউট অফ 10 9.99। ভাতের জন্য চিকেনের পাতলা ঝোল, আমরা কষা দিয়েই টেস্টিং করেছি। এইদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে, আর এই সাইডে চাঁদ অলরেডি উঠে গেছে আকাশে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away. এখানেই শেষ করছি। এক সেকেন্ড শেষ করার আগে একটা ছোট্ট কবিতা সকল মায়েদেরকে ডেডিকেট করে, আমারই লেখা আর কি, লেখা সিন্স মানে কাল সন্ধ্যের দিকে জাস্ট ফাঁকাই বসেছিলাম অনেকটা টাইম, তো ভাবছিলাম কি করা যায়, তো মাদার্স ডেটা ছিল তো ভাবছিলাম দেখি কিছু লিখি যদি কিছু মাথায় আসে, তো এই জাস্ট লিখে ফেললাম। বাকি এমনি ছন্দ বলো বা শব্দচয়ন বলো জানি না কেমন কি হয়েছে, জাস্ট নিজের মতো করে নিজের ভাষায় লিখেছি, তো সেটা আগে শুনে নাও। মা পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা রচনা, মা পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা রচনা, তোমার সাথে তুলনা কারোর হয়ও না আর করা সম্ভবও না। বিশ্বের সকল ভালোবাসার সম্পর্কগুলোর চেয়েও 9 মাসের বেশি তোমার ভালোবাসা। তোমার সন্তান বিশ্বের সবচেয়ে সুখী মানুষ হোক, এটাই তোমার সবচেয়ে বড় আশা। যে স্নেহ যে আরাম পাই আমরা তোমার আঁচলে, যে স্নেহ যে আরাম পাই আমরা তোমার আঁচলে, সেটা কখনোই কেউ পাবে না কোনো জাঁকজমকপূর্ণ মহলে। দুঃখগুলো সব হৃদয়ে গেঁথে তুমি হাসো সব সময় তোমার সন্তানদের সম্মুখে, সেই তুমি আবার যুদ্ধে নামতে পারো নিজের সন্তানদের রক্ষার্থে। কি করে জানাবো ধন্যবাদ তোমায় মা, কি করে? সমস্ত শব্দই যে কম পড়ে যাবে যেটা তোমার সম্পূর্ণ বর্ণনা দিতে পারে। তুমি একমাত্র সম্পর্ক মা, তুমি একমাত্র সম্পর্ক, পৃথিবীতে জন্ম নেওয়ার আগেই গেছে যেটা জুড়ে। সারা জীবন কাছে থেকো মা, তোমার সন্তানেরা এই কামনাই করে। এখানে ব্লগটা শেষ করলাম। ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এক্সপ্লোরিং মোমেন্টস, and keep watching. Bye bye.